আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ভোকেশনাল 2026 পরীক্ষার্থীবৃন্দ। তোমাদের আগামী পরশুদিন থেকে শুরু হচ্ছে কৃষি শিক্ষা 2 বিষয়ের পরীক্ষা। তার জন্য স্যার গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন ক কৃষি প্রযুক্তি বোর্ড বই, যেটির অধ্যায় হচ্ছে প্রথম, সে অধ্যায় থেকে তোমাদের কিছু সৃজনশীল প্রশ্নের ক সাজেশন আকারে দিচ্ছি। তোমরা এই প্রশ্নগুলো খুব সুন্দর করে পড়বে এবং খাতায় নোট করবে। প্রথম প্রশ্নটি হচ্ছে খাদ্য সংরক্ষণ কি? এটি তোমাদের গাইড বইয়ের প্রথম অধ্যায় গেলেই পাবা। এই প্রশ্নের উত্তরে আমি সহজ করে লিখে দিয়েছি, খাদ্যকে দীর্ঘদিন নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করবার প্রক্রিয়াই হচ্ছে খাদ্য সংরক্ষণ। অর্থাৎ একটা খাদ্যকে তুমি দীর্ঘ সময়ের জন্য কোনোভাবেই তুমি পচন হতে দেবে না, নষ্ট হতে দেবে না, তার জন্য যে প্রয়োজনীয় পদক্ষেপগুলো গ্রহণ করো সেটি হচ্ছে খাদ্য সংরক্ষণ। এফসিআর কি? এফসিআর এর পূর্ণরূপ হচ্ছে ফিড কনভার্সন রেশিও, অর্থাৎ খাদ্য গ্রহণের তুলনায় প্রাণীর ওজন বৃদ্ধির হার। অর্থাৎ একটা প্রাণী কি পরিমাণ খাদ্য গ্রহণ করছে সেই তুলনায় তার ওজন কি পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, এটি পরিমাপ করা হয় এই এফসিআর পদ্ধতিতে। তারপরে তৃতীয় যে প্রশ্নটি রয়েছে সেটি হলো খাদ্য সংরক্ষণ পদ্ধতি কি? খাদ্যকে নিরাপদ ও ভালো রাখার বিভিন্ন কৌশলকে খাদ্য সংরক্ষণ পদ্ধতি বলা হয়। আমাদের দেশে নানা প্রক্রিয়ায় কিন্তু খাদ্য সংরক্ষণ করা হয়। তোমরা জানো যে ফ্রিজে রেখে, লবণ ব্যবহার করে, বিভিন্ন ধরনের প্রিজারভেটিভস ব্যবহার করে আমরা মূলত খাদ্য সংরক্ষণ করে থাকি। 4 নং যে প্রশ্নটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেটি হচ্ছে হে কি? শুকনো ঘাস সংরক্ষণ করে তৈরি পশু খাদ্যকে হে বলা হয়। শুকনো ঘাস, এখন এইটা হচ্ছে আমরা খড়কুটো বলি না, যেমন হচ্ছে আমরা গরুকে বিভিন্ন ধরনের জিনিসপত্র খাওয়াই, যেমন ধান ধান চাষ করার শেষে যে ধান গাছগুলো শুকনো অবস্থায় থাকে সেগুলোকে আমরা খ্যার বলে থাকি। সেগুলো সাধারণত পানির সাথে আমরা যে গরুকে খাওয়াই, এগুলো মূলত ইংরেজিতে বলা হয় হে। শুকনো ঘাস সংরক্ষণ করার পদ্ধতিকে হে বলা হয়। 5 নং যে প্রশ্নটি রয়েছে তোমরা যদি দেখো, সেখানে বলা হয়েছে সম্পূরক খাদ্য কি? প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি অতিরিক্ত দেওয়া খাদ্যকে সম্পূরক খাদ্য বলা হয়। একটা প্রাণীকে তুমি যে প্রাকৃতিক খাদ্য দিচ্ছ, বিভিন্ন ঘাস টাস খাওয়াচ্ছ, এর পাশাপাশি বিভিন্ন যে খৈল ভুসি টুসি এগুলো অতিরিক্ত তুমি যে খাওয়াচ্ছ, সেগুলো হলো এটির সম্পূরক খাদ্য। তারপরে 6 নং প্রশ্নটি হচ্ছে এলজি কি? পানিতে জন্মানো ক্ষুদ্র সবুজ উদ্ভিদকে অ্যালজি বলা হয়। তাহলে অ্যালজিটা কি? পানিতে জন্মানো ক্ষুদ্র সবুজ উদ্ভিদকে অ্যালজি বলা হয়। সাইলোজ, সাইলোজ কি? সবুজ ঘাস বা ভুট্টা সংরক্ষণ করে তৈরি পশু খাদ্যকে সাইলোজ বলা হয়। সবুজ ঘাস বা ভুট্টা সংরক্ষণ করে তৈরি পশু খাদ্যকে সাইলোজ বলা হয়ে থাকে। এরপরে আমরা 8 নং প্রশ্নটি খুবই ইন্টারেস্টিং। দুটি উদ্ভিদভোজী প্রাণী মাছের নাম লেখো, মানে যে সকল মাছগুলো উদ্ভিদ খেয়ে থাকে। এর মাঝে রুই মাছ পুকুরে উদ্ভিদ খেয়ে থাকে এবং গ্রাস কার্প জাতীয় যে মাছগুলো রয়েছে সেগুলো উদ্ভিদ খেয়ে থাকে। এরপরে 9 নং প্রশ্ন, সুষম সম্পূরক খাদ্য কি? যে সম্পূরক খাদ্যে প্রাণীর প্রয়োজনীয় সব পুষ্টি উপাদান সঠিক পরিমাণে থাকে তাকে সুষম সম্পূরক খাদ্য বলা হয়। অর্থাৎ এমন একটি খাদ্য যেখানে প্রয়োজনীয় যে সবগুলো পুষ্টি উপাদান সমানভাবে থাকবে, সেটিকে আমরা বলবো সুষম খাদ্য। এই 9টি প্রশ্ন আমি তোমাদেরকে সৃজনশীলের ক হিসেবে সাজেশনে দিলাম। আশা করি তোমাদের প্রশ্নগুলো কাজে দেবে। বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।